नमस्कार रकमारी रान्ना बान्नाय आपनादेर सबाइके आबारो अनेक अनेक स्वागत। आज आमी आबार एकटा नतून रेसिपि निये चले एसेछि। आज आमी आपनादेर संगे शेयार करब सम्पूर्ण भिन्न स्वादेर और भिन्न पद्धतिते बानानो एकटा टमेटोर चाटनिर रेसिपि। तो चलुन बंधुरा देखे नेওয়া যাক आमार এই ভিডিওটিতে কিভাবে আমি टमेटोर चाटनिटा बानाই। पुरो ভিডিওটা शेष पर्यन्त देखार अनुरोध रइल। टमेटोर चाटनी बानानोर जोन्नो एखाने आमी 8टा मीडियम साइजेर टमेटो पिउरि करे निয়েছি। এই চাটনিটা বানানোর জন্য টমেটোটা কিন্তু আগে থেকে পিউরি করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু টমেটোটা বেটেও আপনারা চাটনিটা বানাতে পারেন, তবে সেক্ষেত্রে টমেটোটা বাটার সময় একটু জল ব্যবহার করা চলবে না। এবার আমি চাটনিটা বানানো শুরু করব। ফ্লেম অন করে কড়াইটা বসিয়ে কড়াইটা অল্প গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ কালো সরষে। এবার এখানে আমি অ্যাড করে দেব টমেটো পিউরি। টমেটো পিউরি অ্যাড করে দিলাম। সেই সঙ্গেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। এবার খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লবণ আর হলুদটা টমেটোর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে 2-1 বার নেড়েচেড়ে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। আবারও আমি খুন্তি দিয়ে নেড়েচেড়ে চিনিটা ভালোভাবে টমেটোর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরেই দেখুন বন্ধুরা কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবার আমি ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে টমেটো পিউরির যে এক্সট্রা রসটা রয়েছে সেই রসটা আমি পুরোপুরি শুকিয়ে নেব। এই কাজটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে। হাই ফ্লেমে করলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, ফলে চাটনিটার স্বাদটা খারাপ হয়ে যাবে। আমি প্রায় আপনাদের 6 থেকে 7 মিনিট পর আবার দেখাচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে টমেটো পিউরির যে এক্সট্রা রসটা ছিল দেখুন বন্ধুরা পুরোটাই আমি শুকিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেব 2 চা চামচ পরিমাণ লেবুর রস। 2 চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিলাম। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে লেবুর রসটা চাটনির সঙ্গে মিশিয়ে নেব। সেই সঙ্গেই আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টো এলাচ। এলাচটা দেওয়ার আগে আমি একটু ভেঙে নিয়েছি। আবারও আমি নাড়াচাড়া করে এলাচটা ভালোভাবে চাটনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। লেবুর রস আর এলাচটা দেওয়ার পরেই টমেটোর চাটনিটা থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি সম্পূর্ণ ভিন্ন স্বাদের টমেটোর চাটনি। এবার আমি ফ্লেম অফ করে চাটনিটা একটু ঠান্ডা করে নিয়ে সার্ভ করব। আজকের এই সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে বানানো টমেটোর চাটনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।